ফিরবা, কিন্তু একটা গাছের কাছে যাবা না, সেটা হচ্ছে গন্ধক গাছ। এদিকে শয়তান ঘুরতেছে কিভাবে আদম হাওয়াকে জান্নাতের ভিতর থেকে বের করা যায়। কারণ আগে তো আমি ছিলাম জান্নাতে, এখন আমাকে বের করে দিয়ে আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতের ভিতরে ঢুকিয়েছেন। সুতরাং আমি বাহিরে থাকবো আর আদম আর হাওয়া জান্নাতের ভিতরে থাকবে, এটা হতে পারে না। এবার শয়তান কলা কৌশলে আদমের কাছে যায় আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ও আদম, তোমাকে হয়তোবা তোমার আল্লাহ বেশি দিন জান্নাতের ভিতরে রাখবে না। আমি একটা ফর্মুলা, একটা বুদ্ধি তোমারে শিখাইয়া দেই, এই বুদ্ধি মতো যদি কাজ করতে পারো আল্লাহ কখনোই তোমাকে আর জান্নাত থেকে বের করবে না। বলে কি সেই বুদ্ধি? বলে ওই যে গন্ধক গাছ আছে, গিয়ে ওইটার ফল খাও। আদম বলে না, নেভার, কখনোই না, কারণ আমার আল্লাহ আদেশ করেছে, আমি সেই আদেশের বরখেলাপ করতে পারি না। এবার দেখে যে না, পুরুষ মানুষের কাছে গিয়ে লাভ নাই, এই পুরুষ বড় মজবুত মানুষ, বড় শক্ত মানুষ। এবার যাইতে হবে মহিলার কাছে, যার কাছে গেলে কাজ হবে, ঠিক কিনা? এই কারণে দেখবেন মহিলাদেরকে আল্লাহ নরম অন্তর দিয়ে তৈরি করেছেন, তাদের দিলটা বড় নরম। আপনি কিছুক্ষণ যদি তাকে নরম ভাষায় বুঝাইতে পারেন, আমি মনে করি এমন কোনো কাজ নাই যেটা মহিলাদের দ্বারা করানো সম্ভব না। আমার মা বোনেরা মনে হয় রাগ করতেছে যে হুজুর কি বলা শুরু করছে। মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন যুগে যুগে। কোরআন শরীফের সবকিছুর নামে সবকিছুর সূরা দিলেন, একটার ভিতরে আরেকটা দিলেন, আর আল্লাহ মা বোনদের নামেই একটা সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সূরার নাম সূরাতুন নিসা। তো বলতেছিলাম, এবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান যায়, গিয়া বলে ও হাওয়া, তোমাকে আর আদমকে হয়তোবা রব্বুল আলামিন বেশি দিন জান্নাতের ভিতরে রাখবেন না। আমি একটা বুদ্ধি শিখাই দেই, যদি এই বুদ্ধি মতো কাজ করতে পারো তাহলে কখনোই আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করবে না। বলে কি বুদ্ধি? বলে ওই যে গন্ধক গাছ আছে, গিয়ে গন্ধক গাছের ফল খাও। তো এবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আদম আলাইহিস সালামকে তাশকিল করে বুঝায় যে শোনো, হয়তোবা আল্লাহ আমাদেরকে যে কোনো সময় জান্নাত থেকে বের করে দিতে পারে। একটা বুদ্ধি আমাকে একজন দিচ্ছে, ওই গন্ধক গাছের ফল যদি আপনি আমি খাই তাহলে আল্লাহ কখনোই আপনাকে আমাকে জান্নাত থেকে বের করে দিবেন না। এবার স্ত্রীর বুদ্ধি নিয়ে দুইজনে গিয়ে গন্ধক ফল খেলো। খাওয়ার সাথে সাথে তাদের শরীরে যে পোশাকটা ছিল, জান্নাতি পোশাকটা খুলে উলঙ্গ হয়ে গেল, নেকেট হয়ে গেল। শয়তান যে মিশন জান্নাতে নিয়েছিল সে সাকসেস হয়ে গেল। তার জান্নাতে মিশন ছিল কিভাবে আদম আর হাওয়াকে উলঙ্গ করা যায়। এখন বলেন, শয়তানের যে মিশন জান্নাতে ছিল এটা দুনিয়াতেও আছে না নাই? আমাদের দেশের মা বোনদের শরীরের কাপড় এখন আস্তে আস্তে বাড়ছে নাকি কমছে? মাথার হিজাব বাড়ছে নাকি শরীরের পোশাক আরো দিন দিন খাটো হচ্ছে? এই কারণে সাবধান, শয়তান জান্নাতের ভিতরে যে মিশন নিয়েছিল ও দুনিয়ার ভিতরে এখনো সেই মিশনে কাজ করতেছে। সেদিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতি পোশাক খুলে উলঙ্গ হয়ে যাওয়ার পরে তারা এদিক ওদিক ছোটাছুটি করে। যেই গাছের পাতা দিয়ে তারা সেদিন তাদের লজ্জাস্থানকে ঢেকেছিল, সেই গাছটার নাম ছিল তিন গাছ। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। জাইতুন হচ্ছে জলপাই, ইংরেজিতে বলে অলিভ। এই জাইতুনের তেল এটা খুব উপকারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সব সময় তার দাড়িতে জাইতুনের তেল মাখতেন, জাইতুনের তেল ইউজ করতেন, জলপাইয়ের তেল ইউজ করতেন। তবে আমাদের দেশে যে জলপাইগুলো হয় এগুলো সাইজে একটু বড় হয়, একটার বেশি খাওয়া যায় না, টক। কিন্তু আরব দেশের যে জলপাইগুলো হয়, ফিলিস্তিনের অঞ্চলের যে জলপাইগুলো হয়, এগুলো ছোট ছোট অনেক আইটেমের হয়, অনেক কালারের হয়। কিছু কিছু আছে আমাদের জলপাইয়ের মতো নীল কালারের হয়, আর কিছু কিছু আছে কালো হয়। তো এগুলো একসাথে ৬-৭টা খেয়ে ফেলানো যায়, কোনো সমস্যা হয় না। আবার
আপনি যদি 7টা জলপাই অর্থাৎ জাইতুন আর একটা ডুমুর ফল প্রতিদিন একসাথে খেতে পারেন, আপনার শরীরের যে দুর্বলতা আছে দুর্বলতা কেটে যাবে। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাইতুনের মেসওয়াক কতই না উত্তম, কারণ আমি নিজে জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করি। আমার পূর্ববর্তী যত নবীগণ এসেছেন তারা সবাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। আমিও জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছি, চিকন, কিন্তু আপনি যখন এটা দাঁত দিয়ে কামড়াবেন এটা ফুলে এইভাবে ফুলের মতো হয়ে যাবে, আর ভিতর থেকে পেস্টের মতো আল্লাহ কুদরতি ভাবে দিয়ে দিছে। পেস্টের মতো আপনি ডলবেন, পেস্টের মতো একটা ঘেরান ফেনা হইতেছে দাঁতের ভিতরে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তুরি সিনিন, সিনিন পর্বতমালার কসম, তোর পাহাড়ের কসম, যে পাহাড়ে পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলতো। ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। এই সিনিন পর্বত, সিনিন জায়গাটা এটা হচ্ছে মিশরের দক্ষিণ অবস্থিত। দুইটা সিনিন আছে, একটা হচ্ছে উত্তর সিনিন আর একটা হচ্ছে দক্ষিণ সিনিন। এই দক্ষিণ সিনিনে তুর পাহাড় এটা অবস্থিত, যেই পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতো। এই পাহাড়টা 2228 ফুট উঁচু। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তুর পাহাড়ে গিয়ে রব্বুল আলামিনের সাথে কথা বলে। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই তুর পাহাড়ের উপরে তাওরাত, যে কিতাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, এটা নাজিল করে দিলেন। নাজিল করে দিলেন কাঠের উপরে, তক্তার উপরে। আপনারা হয়তো অনেকে জানেন না, আমরা যে কাগজে লিখি এই কাগজগুলো কাঠ দিয়ে বানানো হয়। আপনারা জানেন? গাছ দিয়ে বানানো হয়। তক্তার উপরে লিখে দিলেন। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এটা কি? বলে এটা হচ্ছে আমার পবিত্র কিতাব জাবুর। এই কিতাব আমি আল্লাহ তোমাকে দান করলাম নবুয়ত হিসেবে। মুসা আলাইহিস সালাম বলেন যে কত ভারী ভারী জিনিস জীবনে উঠাইছি, এটা তো সামান্য তক্তা, কাঁধে করে উঠিয়ে নিয়ে হেঁটে যায়। তো যখন কাঠ ধরে টান দিছেন দেখে যে ওঠে না। এরপর আরো জোরে শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে টান দিলেন। শরীরের প্রত্যেকটা লোমকূপ, শিরা, উপশিরা থেকে ঘাম ছুটে গেল, মাজার রগ ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল, কিন্তু কাঠ এক চুলো লড়ে না। এবার ডাক দিছে আল্লাহ আমি একা পারি না, জিবরাইলকে পাঠান। এবার দুইজনে মিল্লা টানে, তুমি ধরো ওই সাইড, আমি ধরে এই সাইড, আর টান দেয় হেইয়ো, আরো জোরে হেইয়ো, জোরসে বলে হেইয়ো। দুইজনে মিললে হেইয়ো হেইয়ো করে, কিন্তু কাঠ আর নড়ে না। এবার বলে আল্লাহ জিবরাইলের সাঙ্গপাঙ্গ যারা আছে এদেরকেও পাঠান, আমরা দুইজনে পারি না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালামের সাঙ্গপাঙ্গ যাই ফেরেশতারা আছে সবাই মিললে টানে হেইয়ো, আরো জোরে হেইয়ো, কিন্তু কাঠ নড়ে না। আল্লাহ বললেন মুসা হেইয়ো হেইয়ো বন্ধ করো, টানাটানি বন্ধ করো, কারণ এই কাঠের ভিতরে এত ভার আমি দিয়ে দিয়েছি। এই কাঠের ভিতরে যেই কালামগুলো লিখেছি, যেই কথাগুলো লিখেছি, এই কথাগুলো হচ্ছে আমি আল্লাহর কথার ভার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার বলে মুসা তুমি এবার টান দাও, দেখবা একটা নিয়ে উঠে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কাঠটা ধরে টান দেওয়ার সাথে সাথে দেখেন উঠে গেল। সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রব্বুল আলামিনকে বলে হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। রব্বি আরনি আনজুর ইলাইক, হে আল্লাহ আমি কি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি, ও মুসা এই বায়না ধরো না, আমাকে তো দেখা যায় না। মুসা আলাইহিস সালাম বলে দেখতে চাই, আল্লাহ বলে দেখা যায় না। মুসা আলাইহিস সালাম বলে দেখতে চাই, আল্লাহ বলে দেখা যায় না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জেদ ধরেছেন যে আল্লাহ আমি আপনাকে দেখবই, কারণ যার সাথে সরাসরি কথা বলি সেই আল্লাহর কথাগুলো যদি এত সুন্দর হয়, ওই আল্লাহ দেখতে না জানি কতই সুন্দর। অনেক পীড়াপিড়ির পরে এবার রব্বুল আলামিন রাজি হলেন যে মুসা বায়না যখন ধরেছই
কালকে অমুক সময় ওযু করে গোসল করে পাক পবিত্র হয়ে তুমি তোর পাহাড়ের উপরে চলে আসবা। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসা, আজকে যেহেতু আমাকে দেখার খেলা হবে, তোমার সাথে আমার খেলা, দুনিয়ার পয়গম্বর মুসার সাথে বিশ্ব গভর্নরের খেলা, বিশ্ব গভর্নমেন্টের খেলা। এই খেলা যেন তেন খেলা নয়, এই খেলা আইপিএল এর খেলা নয়, এই খেলা বিপিএল এর খেলা নয়, এই খেলা ফিফার খেলা নয়, এই খেলা হবে দুনিয়ার জবরদস্ত পয়গম্বর মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা, ঠিক কিনা? অর্থাৎ মাঠ রেডি করার দরকার আছে না নাই? তো মুসা, মাঠটাকে আগে তৈরি করতে হবে। তোমার সাথে আমার যে খেলা, খেলা শুরু করার আগে আমি চাই মাঠটা যেন সুন্দরভাবে প্রস্তুত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা, এই পাহাড়ের 4 ফারসাক এলাকার ভিতরে কোনো মশামাছি থাকতে পারবে না, কোনো পশু পাখি থাকতে পারবে না, কোনো ইঁদুর থাকতে পারবে না, কোনো ব্যাঙ থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক ফারসাক এলাকা হচ্ছে 12 মাইল, 4 বারং 48 মাইলকে একটা ব্যারিকেড দিয়ে দিলেন। প্রত্যেক ফেরেশতারা পায়ের সাথে পা মিলে বেষ্টনী দিল, বেষ্টনী। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সৃষ্টিকুলকে বললেন যে তোমরা এখান থেকে বের হয়ে যাও। সকল পশু প্রাণীকে বের করে দেওয়ার পরে এবার বলে, ও জিব্রাইল, তুমিও বের হয়ে যাও। এবার জিব্রাইল বলে, আল্লাহ, আমাকে সৃষ্টি করার পর থেকে আজ পর্যন্ত আপনার দর্শন লাভ করে নাই। ওই সিদরাতুল মুনতাহা হচ্ছে আমার শেষ স্টেশন, ওই পর্যন্ত যাই, আপনি যা বলেন কান লাগাইয়া শুনি, আবার ওইটাই এসে দুনিয়ার নবীদের কাছে পৌঁছে দেই। ও আল্লাহ, আমাকেও দেখতে দেন। আল্লাহ বলেন, নো, নেভার, তুমি আমাকে দেখতে পারবে না, কারণ তোমার সাথে তো আমার খেলা নাই। আমার খেলা কার সাথে? মুসার সাথে। এবার জিব্রাইল বাহিরে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গাটাকে অন্ধকার করে দিলেন, ঘুটঘুটে অন্ধকার। এবার মুসা আলাইহিস সালামের অন্তরের ভিতরে একটু ভয় ঢুকছে। এরপরে আল্লাহকে দেখার নেশায় একটু সাহস অন্তরের ভিতরে আছে না নাই? আল্লাহ এবার ডাক দেয়, ও মুসা, এখনো জিজ্ঞাসা করতেছি, খেলা এখনো শুরু হয় নাই। যদি তুমি খেলা শুরু করো তাহলে শেষ পর্যন্ত যেতে হবে, তোমাকে শেষ পর্যন্ত যেতে হবে। তুমি খেলার মাঝ রাস্তা থেকে, খেলা থেকে বের হয়ে আসতে পারবা না। আমি এখনো জিজ্ঞাসা করি, ও মুসা, খেলা কি চলবে নাকি থামবে? মুসা বলে, চলবে, খেলা চলবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের চোখের জ্যোতিটাকে বাড়াই দিলেন, বৃদ্ধি করে দিলেন। কারণ দুনিয়ার যে চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে, এই চক্ষু দিয়ে, চামড়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না। আল্লাহ মুসাকে বললেন, ও মুসা, আকাশের দিকে তাকাও, উপরের দিকে তাকাও। মুসা আলাইহিস সালাম তাকায় দেখে প্রথম আসমান দেখা যায়, দ্বিতীয় আসমান দেখা যায়, তৃতীয় আসমান দেখা যায়, চতুর্থ আসমান দেখা যায়। এইভাবে দেখতে 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 সপ্তম আসমান দেখলেন। এই যে প্রথম আসমান, এটা এত বড়, এত বিশাল, আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আসমান না, এটা হচ্ছে প্রথম আসমানের মহাশূন্য। আসমানের নিচে যে ফাঁকা জায়গাটা, সেটা আপনি আমি দেখি। এই বিজ্ঞানীরা যদি হাজার হাজার বছর চেষ্টাও করে, এরপরে প্রথম আসমানের ধারে কাছেও যেতে পারবে না। মুসা আলাইহিস সালাম প্রথম আসমান দেখলেন। এই প্রথম আসমান এত বড়, এত বড়, আপনি আমি বাংলাদেশের একটা জায়গার ভিতরে বসে আছি, জায়গাটার নাম হচ্ছে গইলা। এরকম হাজার হাজার ইউনিয়ন বাংলাদেশের ভিতরে আছে না নাই? এই বাংলাদেশটা কত বড়! আমরা তো এখনো বাংলাদেশের সব জায়গায় ঘুরতে পারি নাই। এক বাংলাদেশের 25টার সমান হচ্ছে ভারত। আবার কানাডা, এটা হচ্ছে বাংলাদেশের 100টার সমান, সুবহানাল্লাহ পড়েন। আবার রাশিয়া, এটা বাংলাদেশের 200টার সমান। এরকম 200টা দেশ মিলে আমাদের এই পৃথিবী। এই পৃথিবীর মতো আরো অনেক গ্রহ নক্ষত্র আছে না নাই? পৃথিবী থেকে 30 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, সুবহানাল্লাহ পড়েন। সূর্য কি সব থেকে বড় নক্ষত্র? না, সূর্যের থেকে বড় নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন। প্যাটেল জিউস নামে একটা তারা আছে, নক্ষত্র আছে, সূর্য থেকেও 30 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। এই প্যাটেল জিউস, এটাই কি পৃথিবীর সব থেকে বড় তারা, বড় নক্ষত্র? না, এর থেকেও কোটি 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 গুণ বড় তারা রব্বুল আলামিন এই প্রথম আসমানের নিচে যে গ্যালাক্সি, এই গ্যালাক্সির ভিতরে রেখেছেন।
এই যে দুনিয়ার মতো হাজার হাজার নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, এই সবগুলো নিয়ে হচ্ছে আমাদের সৌরজগৎ। আর এই সৌরজগৎ হাজার হাজার লক্ষ কোটি সৌরজগৎ নিয়ে হচ্ছে গ্যালাক্সি। এমন লক্ষ কোটি গ্যালাক্সি প্রথম আসমানের নিচে আছে না নাই? বিজ্ঞানীরা বলেন শুধু প্রথম আসমানের নিচে না হলেও 400 বিলিয়ন গ্যালাক্সি আছে। আল্লাহু আকবার। এরপরে মুসা আলাইহিস সালাম সপ্তম আসমান দেখলেন, এরপরে দেখলেন বাইতুল মামুর দেখা যায়, সিদরাতুল মুনতাহা দেখা যায়। ওই সিদরাতুল মুনতাহা থেকে দেখলেন যে 4টা নদী প্রবাহিত হয়ে গেছে। 2টা নদী জান্নাতের ভিতরে ঢুকে গেছে, 2টা নদী আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে প্রবাহিত করে দিয়েছেন। একটা হচ্ছে মিশরের নীল নদী, আর একটা হচ্ছে ইরাকের দাজলা নদী, জান্নাতি নদী। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা শেষ বর্ডার। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিচ্ছে, ও মুসা, খেলা কি চলবে নাকি থামবে? তুমি একদম চূড়ান্ত বর্ডারে চলে এসেছো, তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহ, খেলা চলবে, আমি আপনাকে দেখেই ছাড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, 70,000 নূরের পর্দা আছে, সবগুলো দেখাবো না, একটার একটু ঝলকানি আমি একটু তোমাকে দেখাবো। কিন্তু আল্লাহ তো জানে ওই নূরের যে পাওয়ার, যে ঝলকানি, এর তাপ, এর প্রখরতা মুসা সহ্য করতে পারবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 70,000 যে নূরের পর্দা, এর ভিতর থেকে সবথেকে ছোট যে পর্দাটা, এটা একটু ফাঁকা করে দিলেন। কতটুকু? এই কতটুকুর তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম হয়রান হয়ে গিয়েছে, ঘরমাক্ত হয়ে গিয়েছে, কি করবেন এর তাফসীর। মুফাসসিরিন ইকরাম বলেন যে গরুর যে নাক, এই 2 নাকের মাঝে যতটুকু ফাঁকা, এই পরিমাণ হয়তোবা রব্বুল আলামিন পর্দাটাকে ফাঁকা করে দিয়েছিলেন। অনেকে বলেন না, আরো কম, আমাদের নাকের যে ফাঁকা, এর থেকেও কম পরিমাণ পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সরিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন মুসার উপরে তার নূরের ঝলকানি দেয় নাই, ওই তুর পাহাড়ের উপরে রব্বুল আলামিন তার নূরের একটা ঝলক দিয়েছেন। এক ঝলকে তুর পাহাড়টা পুরো আঙ্গার হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ওই পাহাড়ের গুড়া এনে এনে আপনি আমি চোখে সুরমা হিসেবে ব্যবহার করি। সুবহানাল্লাহ পড়েন। এরপর রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সবথেকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সবথেকে উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলেন, এমন কি সৃষ্টি আছে, আমি আল্লাহর এমন কি সৃষ্টি আছে যে সৃষ্টির ভিতরে তুমি বান্দা খুদ ধরতে পারো। একবার এক লোক এক বটগাছের নিচে গিয়ে বসছে, এবার বলতেছে, কত মোটা বিরাট একটা গাছ, আর আল্লাহ এই গাছের ভিতরে যতটুকু ফল দিচ্ছে, এটা কোনো কাজ করছে? সামনে লাউ গাছের ঝাঁকা, আমরা ঝাঁকা বলি না, দেখে যে চিকন চিকন লতা বড় বড় লাউ গাছের সাথে ঝুলতেছে। তো এই চিন্তা ভাবনা করতে করতে ওই লোক ওখানে ঘুমাই পড়ছে। তো হঠাৎ করে একটা বট গাছের ফল মাথার উপরে পড়ছে, পড়ার পরে এবার লাফাই উঠছে, আলহামদুলিল্লাহ, মুখ থেকে বের হয়ে গেছে। এবার চিন্তা করতেছে, হায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বট গাছে যদি এই বট ফল না দিয়ে ওই লাউ গাছের মতন বড় একটা লাউ যদি গাছে দিত, আর ওইটা যদি আমার নাকের উপরে পড়তো, নাক ফেটে রক্ত বের হয়ে যেত, আমি মারাও যেতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট একটা বট ফল দিয়েছে, এই বট ফলটা ফলার কারণে আমি আজকের মতো বেঁচে গেলাম। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যে শরীরটা সৃষ্টি করেছেন, শরীরটা তৈরি করেছেন, যেটা যেই জায়গায় প্রয়োজন সেটা ঠিক সেইভাবে দিয়েছেন। এই যে আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, এই কান 2টা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বগলের নিচে দিয়েছেন, আমার আলোচনা শেষ হয়ে যাবে, হেদায়েতুল্লাহ সাহেবের আলোচনা শেষ হয়ে যাবে, আমার বন্ধুবর শ্রদ্ধেয় ভাই আবু ইউসুফ সাহেবের আলোচনা শেষ হয়ে যাবে। এই পুরোটা সময় আপনাদের হাত 2টাকে এইভাবে উঁচু করে রাখা লাগতো। কান কোথায়? বগলের নিচে। আবার দেখেন এই যে কান, এই কানের পাশে কত সুন্দর মুড়িয়ে মুড়িয়ে, দেখছেন এটা কি দিছে? ঢাকনা, কানের ঢাকনা। এই যে ঢাকনা আল্লাহ পাক রব্বুল আলামিন কানের ভিতরে দিয়েছেন, আপনার আমার কানে যে আওয়াজটা যায়, এই আওয়াজটা ঘুরে 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 এর মূল যে সাউন্ডটা, তরঙ্গটা, এটা আপনার আমার কানের ভিতরে প্রবেশ করে।
এই কানের ঢাকনা যদি আল্লাহ না দিত তাহলে কোনো কথা স্পষ্টভাবে আপনি আমি শুনতে পেতাম না। এই কারণে দেখবেন যাদের কানের সমস্যা আছে তারা কানের ভিতরে কথা শোনার মেশিন লাগায়, মেশিন যে এটা তো নাই, আর যতটুকু আছে শোনার মতো না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুখ দুইটা দেখেন, আপনার আমার কি সুন্দর জায়গায় দিয়েছেন। এই মুখটাকে যদি পিঠের পিছনে দিতেন, হাত দিয়া এইভাবে ঘুরাইয়া এক লোকমা দেওয়া লাগতো, ঠিক না? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর আকৃতি সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সর্বোত্তম আকৃতি দিয়েছে। এই কারণে কাউকে যদি কালো দেখায় তাকে দেখে আপনি আমি তুচ্ছ তাচ্ছিল্য করব না, কারণ সৃষ্টিকার আল্লাহর এই মাহফিলের ময়দানে যদি একজন খোরা লোক এসে বসে, একজন টেরা লোক এসে বসে, একজন অন্ধ লোক এসে বসে, আমরা তাচ্ছিল্যের হাসি হাসবো না যে এই লোকটা দেখি অন্ধ। কারণ যেই আল্লাহ ওই ব্যক্তিকে অন্ধ করে বানাইছে, আরেক ব্যক্তিকে খোরা করে বানাইছে, উনি চাইলে আপনাকে আমাকেও অন্ধ করে বানাতে পারত। এরপরে রব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুতরাং কি এমন জিনিস আছে যেই জিনিস তোমাদেরকে কিয়ামতের দিনের দিক থেকে, মৃত্যুর পরবর্তী জীবনের উপর থেকে তোমাকে আমাকে বিচলিত করে রাখে, এমন কি জিনিস আছে? আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আপনি আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। এই দুনিয়া ছেড়ে যে আপনাকে আমাকে যেতে হবে, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে যে উপস্থিত হতে হবে, এই চিন্তায় আমাদের মাথা থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কোন জিনিস আছে যে কাল কিয়ামতের দিনের স্মরণ থেকে তোমাকে আমাকে ফিরিয়ে রাখতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কি এমন জিনিস যেটা আমার থেকে তোমাদের স্মরণকে ফিরিয়ে রাখতেছে, আমি আল্লাহকে ভুলিয়ে দিতেছে। কি সেই জিনিস? দুনিয়া। এই দুনিয়া চিরকাল থাকবে না। যে স্ত্রীর মায়া তোমাকে ঘর থেকে বের হতে দেয় না, যে সংসারের মায়া, সংসারের জন্য টাকার প্রয়োজন, কাজ ছেড়ে তুমি নামাজে আসো না, এই সংসার, এই স্ত্রী, এই টাকা পয়সা কাল কিয়ামতের দিন তোমার আমার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন বিচার কায়েম করবে, মানুষগুলো ছোটাছুটি শুরু করবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। সূর্যটা মাথার 1 বিঘত উপরে থাকবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সেদিন মানুষগুলো ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, আর নাফসি নাফসি করবে। কারো কারো জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, কেউ একটা নেকির জন্য বেঁচে যাবে। হায়, একটা নেকি যদি হতো তাহলে আমি জান্নাতে চলে যেতাম। স্ত্রীর কাছে দৌড়াবে, ও মায়ের স্ত্রী, ও দয়ার স্ত্রী, দুনিয়ার জমিনে তোমার জন্য কি না করছি আমি বলো? আর তুমি আমার থেকে দুনিয়াতে তো কাউকে বেশি ভালোবাসতে না, আজকে তুমি জান্নাতে যাচ্ছ, একটা নেকি আমাকে দাও। ওই একটা নেকি যদি আমি পেয়ে যাই তাহলে আমিও তোমার সাথে জান্নাতে যেতে পারি। সেদিন স্ত্রী বলবে না না, কাজ হবে না, আজকে আমারই অবস্থা খারাপ, তোমাকে কোনো নেকি আমি দিতে পারবো না। সেদিন মা বাবার কাছে দৌড়াবে, না হারে এত ভালোবাসতো আপনাকে আমাকে, আপনি আমি খাবার না খাইলে ওই মা খাবার খাইতো না। আপনি আমি কোথাও গেলে বাবা পেরেশান হয়ে যেত, কোথায় আমার আদরের সন্তান, হায় হায় করতো, আহা সন্তান নাই। সেদিন ওই বাবা মা, এই মায়ের পৃথিবী, এই সুন্দর দুনিয়া আপনার আমার কোনো কাজে আসবে না। সেদিন একমাত্র কাজে আসবে এই দুনিয়ার জমিনের যে নেক আমলগুলো আমি করেছি, দুনিয়ার জমিনে যে চোখের পানিগুলো আমি ঝরিয়েছি, এই পানি ছাড়া সেদিন আপনার আমার আর কোনো কিছু সঞ্চয় কাজে আসবে না। এরপর রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সুতরাং যারা ঈমান, আমার উপরে ঈমান এনেছো এবং নেক আমল করেছো, তাদেরকে আমি আল্লাহ সেদিন জান্নাত দিব।
আর সেদিন তোমরা দেখতে পাবে যে ন্যায় বিচার কায়েম হয়েছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি উত্তম বিচারক নই? আমি শেষ করে দিচ্ছি, অর্থাৎ দুনিয়ার জমিনে তোমার উপরে যে অন্যায় অবিচারগুলো করা হয়েছে, যে জুলুম তোমার উপরে করা হয়েছে, দুনিয়ার কোথাও যে ন্যায় বিচার তুমি পাও নাই, সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কে? আল্লাহ। আল্লাহ সেই কথাই বলতেছে, প্রশ্ন রাখতেছে যে আমি কি ন্যায় বিচারক নই? আমি কি উত্তম বিচারক নই? সময়ের সংক্ষিপ্ততার কারণে আলোচনার শেষের যে মূল বিষয়বস্তু, এটা আপনাদের সামনে ফিনিশিং দিতে পারলাম না। এরপরও আপনারা অন্তত বুঝে নেন যে আল্লাহ শেষে এটাই বলতে চেয়েছে, দুনিয়াতে যদি আমি ঈমান আনি, ভালো কাজগুলো করি, তাহলে দুনিয়ার যত জুলুম অত্যাচার আমাদের উপরে করা হয়েছে, যে ন্যায় বিচার দুনিয়ার কোথাও পাই নাই, সেই ন্যায় বিচার সেদিন পাবো কার থেকে? বলেন না কার থেকে? যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আপনাদের